নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা জিনিস রান্না করা হবে, দেখতেই পাবেন কি রান্না হবে। আর এই রান্নাটা আমাদের বাসার সবাই পছন্দ করে খেতে, আমরা সবাই পছন্দ করি। আর সচরাচর তো সবসময় হয় না, হঠাৎ করেই হয়। তো দেখেন কি রান্না হচ্ছে আজকে। এই তো আমি তো ছেলেকে নিয়ে স্কুল থেকে আসছি, এসে দেখি মা মাছগুলোকে কেটে নিয়েছে, ইলিশ মাছ। তো ইলিশ মাছ পিস পিস করে নেওয়া হয়েছে ছোটো ছোটো করে। আর ওইদিকে 2 পিস বড় রাখা হয়েছে সুজয় আর সুদীপ্তর জন্য। আর এই ছোটো পিসগুলোকে দিয়ে আজকে ইলিশ পোলাও রান্না করা হবে। ইলিশ পোলাও রান্না করলে আমাদের বাসায় সবাই পছন্দ করে। এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তার সাথে এখানে আবার মাছগুলোকে তো মেখে নিতে হবে। তো দেখুন অনেকগুলোই মাছ হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মাছটাকে এখন সুন্দর করে আমি মেখে নিব। ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো এই 2 পিস ওদের জন্য ভাজা করা হবে, আর এইগুলি সবগুলোকে ভেজে নেব ইলিশ পোলাওর জন্য। তো অনেকগুলো মাছ আনা হয়েছিল, প্রায় 4-5টার মতন মাছ আনা হয়েছিল। সবগুলোকে মা ছোটো ছোটো করে কেটে নিয়েছে। এই তো তেল দেওয়া হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিব মাছগুলোকে। তো সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছগুলো। তো দেখুন বন্ধুরা, অনেক সময় সরিষার তেল দিলে কি হয়, ইলিশ মাছ ভাজা বসিয়েছি তো প্রথম দিকে দিয়েছি, যার জন্য এরকম হয়েছে, এরকম ফেনায় ভরে গেছে পুরো। কিন্তু এই সরিষার তেল দিয়ে কিন্তু ইলিশ মাছ ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে, তাই না? এই সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন মাছগুলোকে ভেজে নিব আমি। তো বন্ধুরা, এই যে ভেজে নিয়েছি, আরও অনেকগুলি বাকি আছে, ওইগুলোকেও ভেজে নিতে হবে। তো এই তেলের মধ্যে দিয়ে দিব বাকি মাছগুলোকেও অল্প করে দিয়ে দিলাম মাছগুলো। এখন এই মাছগুলোকেও ভেজে নেব। মাছ তো ভাজা এক পিঠ হয়েছে, এখন উল্টিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। এখন নামিয়ে নিব মাছগুলোকে। এই তো মাছ ভাজা আরও কিছুটা আছে, ওইগুলোকেও দিয়ে দেবো একবার তেলের মধ্যে। তো এই তো দিয়ে দিয়েছি, এ কটাই শেষ। আর একে মা আবার এই ইলিশ পোলাওয়ার জন্য হচ্ছে চালটাকে মেখে নেবে সুন্দর করে। তার জন্য চালের মধ্যে কী কী দিচ্ছে দেখুন। হলুদের গুঁড়ো প্রথমেই দিয়ে দিল পরিমাণ মতন হলুদের গুঁড়ো। তো চালটা এখানে প্রায় 1 কেজির একটু বেশি আছে চাল। এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন তেল। এখন মা চালটাকে সুন্দর করে মেখে নেবে। প্রায় এখানে 1.25 কেজির মতন চাল আছে। তো এই চালের জন্য মা আবার হাত মেপে মশলা দেয়। ওনার আবার হাত মেপে মশলা দিলে কি হয়, আন্দাজটা ভালো পায়, পরিমাণ মতো দিতে পারে। এই জন্য হাতেই মেপে মেপে দিয়ে দেয়, উনি চামচ দিয়ে উঠায় না মশলা। আর দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে। মরিচের গুঁড়ো দিয়ে মা এখন মেখে নেবে, একটা একটা করে দিচ্ছে আর মেখে নিচ্ছে সুন্দরভাবে। এইভাবে মেখে নিলে চালের মধ্যে মশলাটা সুন্দর যাবে। তো লবণের পরিমাণটাও মা এইভাবেই মেপে দেয়। উনি এইভাবে মেপে দিলে নাকি আন্দাজ খুব ভালো পায়, এই জন্য মা এইভাবে মেপে দেয়, হাত মেপে। আগেরকার দিনের মানুষেরা সবাই কী করতো, হাতে মেপে এইভাবেই কিন্তু মশলা করে দিত, তাই না?
তারা চামচ দিয়ে মশলা উঠিয়ে দিত না। আর এই তো দিয়ে দিল এখন জিরে বাটা। তো আজকের রান্নায় কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দেওয়া হবে না, শুধু জিরে বাটা দেওয়া হলো। দিয়ে এখন এখন চালটাকে সুন্দর করে মেখে নিতে হবে। পোলাওর জন্য তো পাতিল বসিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেল। তো অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছে, এর মধ্যে দেওয়া হয়েছে তেজপাতা। আর এখন মা মাখা চালটাকে দিয়ে দিচ্ছে। অল্প করে তেল দেওয়া হয়েছে এই জন্য যে চাল মাখার মধ্যে তেল দেওয়া হয়েছিল। আবার মাছ ভাজার তেলও আছে, মাছ ভাজার তেলটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এখন মা চালটাকে সুন্দর করে ভেজে নেবে। সুন্দর করে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? আর তেলটা পরিমাণ মতোই দিতে হবে কিন্তু। দেখেন চালটা প্রায় ভাজা শেষের পথে। চালটা ভাজা হলে খেয়াল করবেন যে চালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর ওইদিকে তো মাছগুলোকে ভেজে রাখা হয়েছে। চাল তো প্রায় ভাজা হয়েই গেছে, এখন মা জল দিয়ে দিবে। তো পরিমাণ মতো জল দিয়ে দিল। জল দেওয়া হয়ে গেছে, এখন হালকা করে নেড়ে দিল। এই যে মাছ ভাজাগুলো। এদিকে আবার গরম মশলা বাটতে হবে। তো পোলার মধ্যে গরম মশলা দেওয়া হবে, এই জন্য নিয়ে নেওয়া হয়েছে এখানে দারচিনি এলাচ। এখন আমি বেটে নিব গরম মশলাটাকে, এতটুকু নিয়েছি। এই তো আমার বাটা হয়ে গেছে মশলা, এখন তুলে নিব। মিহি করে বেটে নিয়েছি। এখন মা পোলাওর মধ্যে গরম মশলা বাটাটাকে দিয়ে দেবে এই জল থাকা অবস্থাতেই। দিয়ে দিলে কী হবে, গরম মশলা বাটার ঘ্রাণটা খুব সুন্দর যাবে। তো দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা বাটা, দিয়ে আরেকটু নেড়ে দিবে। আর জলটা তো ফুটে উঠেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন মা মাছগুলোকে দিয়ে দিল, মাছ ভাজাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। বাকি তেলটুকু দিয়ে দিয়েছে মাছ ভাজার। এখন মাছটাকে দিয়ে সুন্দরভাবে নেড়ে দেওয়া হবে। মা এভাবে ইলিশ পোলাওটা রান্না করে। এভাবে ইলিশ পোলাও রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর একদম পেঁয়াজ আদা রসুন এগুলি ছাড়া, শুধু জিরে বাটা, তার সাথে হচ্ছে গরম মশলা বাটা। তো ঢেকে দেওয়া হয়েছিল, এখন ঢাকা তুলে নেওয়া হলো। বন্ধুরা দেখেন দমে ছিল, তো দমটা হয়ে গেছে। এখন আমি নেড়ে দিলাম, হয়ে গেছে পুরোপুরি রান্না করা ইলিশ পোলাও। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন সবাইকে খেতে দেওয়া হবে। মা সবার প্লেটে প্লেটে বেড়ে দিয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে। সবার জন্য বাড়ছে, একসাথে বসে সবাই খাবো। আমরা দুপুরে সবাই একসাথে বসেই খাবার খাই। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, তার সাথে ঝরঝরে হয়েছে পোলাওটা। ইলিশ পোলাওটা এইভাবে করে খেয়ে দেখবেন একদিন, অনেক টেস্ট হবে। আর সুজয় সুদীপ তো ওরা দুজনে খেয়ে নিয়েছে, আমরা বাকি সবাই আছি। তো সবাই একসাথে খেতে বসে পড়ব। এদিকে আমার ননদ বসে গেছে খাবার খেতে। বন্ধুরা আজকের ইলিশ পোলাও রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। আমাদের বাসায় ইলিশ পোলাওটা এইভাবেই করা হয়। অনেকেই ভাবতে পারেন হয়তো পোলার চাল দেওয়া হলো না কেন। না, এভাবে ভাতের চাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এটা পোলার চাল দিয়ে রান্না করা হয় না। অনেকে চাইলে এটা কাঁচা মাছ দিয়েও করে খেতে পারেন, যেমন ইলিশ মাছটা কাঁচা থাকবে। আর আমরা ভেজে করলাম আজকে। তো ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে থাকলে সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।